আন্দোলনের সবশেষ। ফয়সাল, কুমিল্লা টাউন হল মাঠের এই কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আমরা দেখেছি যে ভোরের আলো ফোটার পর থেকে কিন্তু মানুষ আসছেন ফুল হাতে নিয়ে, যে ভাষা যারা ভাষা আন্দোলনের শহীদ হয়েছেন সে সকল শহীদদেরকে শ্রদ্ধা জানানোর জন্য। আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান বা বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, নানান সংগঠনের পক্ষ থেকে এই শহীদ বেদিতে এসেছেন ফুল দিয়ে সে সকল শহীদদেরকে শ্রদ্ধা জানাতে, যারা বাউন্নের ভাষা আন্দোলনে শহীদ হয়েছিলেন। এর আগে রাত 12টা 1 মিনিটে অর্থাৎ 21-এর যে প্রথম প্রহর ছিল সেখানে আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বপ্রথম শ্রদ্ধা জানানো হয়। এরপরে কুমিল্লা মহানগর এবং কুমিল্লা দক্ষিণ জেলা, উত্তর জেলা বিএনপির পক্ষ থেকেও ফুলেল শ্রদ্ধা জানানো হয়েছে পৃথকভাবে। একই সঙ্গে আমরা দেখেছি যে অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো রয়েছে বা বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকেও কিন্তু শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে আমরা দেখেছি যে বিভিন্ন আপনার সামাজিক সংগঠন বা কুমিল্লার যে বিভিন্ন দপ্তরগুলো রয়েছিল, প্রধান দপ্তরগুলো, বিশেষ করে সিটি কর্পোরেশন, পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা পরিষদ বা উপজেলা পরিষদ, এই ধরনের আপনার দপ্তরগুলো তাদের প্রধান নেতৃবৃন্দ এসে এই যে কুমিল্লার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে। সকাল রাত 12টা 1 মিনিট থেকে শুরু করে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা যাবৎ কিন্তু সে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এর মধ্যে হচ্ছে যে সকালবেলা যে আমরা দেখেছি যে ফুলের শ্রদ্ধা জানানো হচ্ছে, এখানে নারী, শিশু, বণিক, বৃদ্ধ সবাই কিন্তু রয়েছেন। তো এখানকার যে নাগরিকরা আসছেন ফুলের শ্রদ্ধা জানাতে, তারা বলছেন যে কুমিল্লার যে ভূমিকা ছিল ভাষা আন্দোলনে, বিশেষ করে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি যে ভাষা আন্দোলনের প্রথম দাবি, ভাষা বাংলা ভাষার জন্য যে দাবি তুলেছিলেন, সেই ব্যক্তি ছাড়াও আসলে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, যিনি এই ভাষাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতির জন্য তিনি দাবি তুলেছিলেন, এই দুজন কৃতি সন্তানকে আসলে কুমিল্লাবাসী ওইভাবে মনে রাখছেন না। তবে এই যে নাগরিক সমাজ বলছেন যে তরুণ প্রজন্ম এবং নতুন প্রজন্মের কাছে যেন কুমিল্লার যে এই দুই কৃতি সন্তানকে সুন্দরভাবে উপস্থাপন করা হয়, যে কুমিল্লার কি ভূমিকা ছিল ভাষা আন্দোলনে, সেই বিষয়টা। তো এ ছিল কুমিল্লা থেকে। আমরা চলে যাব বরিশালে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সোহাগ। তো